মানে 1910-15 দিকে প্রতিষ্ঠা হয়েছে। একটা হলো রাহুলকেশ, আর একটা হলো কোরিয়ানি আব্দুল্লাহ হুজুরের বাড়ির আগের যে মসজিদ। এই তিনটে মসজিদ 1910-15 দিকে প্রতিষ্ঠা হয়েছে। তো আল্লাহর শুকর, আমরা সার্সিনা শরীফকে ভালোবেসেছি হৃদয় থেকে, যেই কারণে দাদা হুজুর এই মসজিদের ভিত্তি দিয়েছেন। বর্তমান হুজুর ওইখানে সাইক্লোন সেন্টারে ওখানে মাহফিলে আসছেন। এইখানে আসার মতো তখন তো আর পাকা রাস্তা ছিল না, ছিল না? মনে আছে নি? সেটাই কইতেছে, হুজুরের গাড়ি কি তখন এই রাস্তায় আসার মতো পরিবেশ আছে? অটো গাড়িতে হুজুরের উঠাইয়া আইনা মসজিদে এসে হুজুরে দোয়া করে দিয়েছে, যেটা আমাদের আপনাদের ভালোবাসার কারণে, যেটা ভালোবাসায় হয় সেটা কিন্তু টাকা দিয়ে হয় না। তো আমি অনুরোধ করতে চাই, দাদা হুজুর, বড় হুজুর তারা এখানে আসছেন, এই মসজিদে আবার বর্তমান হুজুরে আসবেন, এটা আমরা আশাবাদী ইনশাআল্লাহ। ইতিপূর্বে অনেক সময় গেছে, আমরা করতে পারি নাই, আবার ইনশাআল্লাহ আশপাশে সবখানে একটা প্রোগ্রাম হয়, এখানে প্রোগ্রাম হয়তো বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমরা এই মসজিদের আদলে যেই প্রোগ্রামটা এই অলঙ্কারকাঠি গ্রামের মধ্যে হবে, সেই প্রোগ্রামটা যেন সার্সিনাতুল বিশ্বহুজুরকে তার এজাজতে হয়। আল্লাহ কবুল করে বলেন আমিন। কি সবাই একমত? নারে তাকবীর। আমরা সার্সিনাকে ভালোবাসি, মন থেকে এসেছি, এই উসিলা করে আল্লাহ এই গ্রামের সমস্ত সন্তানদেরকে আল্লাহ দাদা হুজুরের মতো ওলি হিসেবে আল্লাহ কবুল করবেন আমিন। 3 নম্বর, এই জলসা সৃষ্টির পিছনে সবচেয়ে বড় কারণ হইল আমি আমার নিজেকে একটু গুছাই নেব। কথা বলতে পারেন, কেউ কথা বলেন? আমি আমার নিজেকে একটু গুছাই নেব। কিভাবে গুছাবো? যেমন এই তো আমাদের এনায়েত হুজুরে সরকার থেকে তারা দেখছি, তো ওনাকে যেমন দেখছি এখন উনি ওইরকমই আছেন, অর্থাৎ উনি একটা পাঞ্জাবি সুন্নতি গায়ে দিয়েছেন, ওনার সরকার থেকে দাড়ি দেখছি, দাড়ি আছে, টুপি দেখছি, টুপি আছে, পরিবর্তন হয় নাই। আমি এখান থেকে গেছি প্রায় 1 যুগ আরো বেশি, 1 যুগের বেশি। তো আমি এই 1 যুগ আগে যাদেরকে যেরকম দেখছি, 1 যুগ পরেও যদি ওইরকমই থাকি, তাহলে এটা তো আর জলসায় আমাদেরকে কোনো উপকার করতে পারবো না। জলটা পরিবর্তন লাগবে। সমাজ নিয়ত করে যে আমি ইনশাআল্লাহ কাজে যাব, কর্মে যাব, আমি টুপি ব্যবহার করব। যার দাড়ি নেই নিয়ত করেন। আমাদের দেশে আমি আগের সময় এই জলসায় বলতাম, আমাদের দেশে এখন মনে করে দাড়ি না রাখলে কি হয়। মাসলাটা কিন্তু এত সোজা না। দাড়ির মাসলা 3টা: সুন্নাত, ওয়াজিব, ফরজ। কয়টা? 3টা। বলেন কয়টা? 3টা। আলোচনার ডিপলি সময় নেই। তবে যদি কেউ এতটুকু মন্তব্য করে যে দাড়ি না রাখলে কি হয়, শরীয়তের ফতোয়া কিন্তু অনেক কঠিন। ভালো করে বুঝবেন। মান আনকারা সুন্নাতান ওয়াহিদাতান আও ইহতাকারা ফাকাদ কাফার। নবীজির গোটা শরীয়তের ছোট্ট একটা জিনিসকেও যদি কেউ তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, ইনকার করে, সঙ্গে সঙ্গে ঈমান হারাবার পালা। আমার দৃষ্টিতে ছোট্ট ঢিলাগুলো করে, ওই যে লাফালাফি করতেছে, আর তোমার ট্যাক্সি কি? উনি লাফালাফি করুক আর দৌড়াদৌড়ি করুক, আসলে না কিছু মানুষ সমাজে বসে কোনো কাজ নেই তো চালইলে শরীরে হাসে যে তোর ছিদ্র কত খারাপ। চালনের ছিদ্র কয়টা? পুরো গায়ে ছিদ্র, আর শরীর ছিদ্র কয়টা? একটা। চালইলে শরীরে হাসে আমাদের দেশে। তাই মনে রাখবেন, সবচেয়ে বড় জিনিস হলো এই, আমরা আমাদের জীবন থেকে আস্তে আস্তে করে 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 একটা কাজ ঘটাইতে হবে। সেটা হলো এই যে আমার পরিবর্তনটা আমার ভিতরে আনতে হবে। যে আমি আগে 10 বছর আগে কেমন ছিলাম, গত বছর কেমন ছিলাম, গত জলসায় কেমন ছিলাম, এই জলসার মাঝখানে 1 মাস গ্যাপ থাকবে। এই 1 মাসের ভিতরে আস্তে আস্তে করে 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 একটা জিনিস টার্গেট দিতে হবে যে আমি এইটা গোছাইয়া তালিম দাদা হুজুরকে বলবো, হুজুর আমি এইটা নিয়ত করছিলাম, এইটা গোছাইছি, দোয়া করেন আমি যেন আরেকটা শুরু করতে পারি। আল্লাহ তৌফিক দিন বলেন আমিন। এই জলসায় একটা নিয়ত করে প্রত্যেকে দাড়ি, টুপি, মেসওয়াক, তসবিহ, জামা, পাঞ্জাবি। অনেকে আমরা কত বছর হয়ে গেল
কাপড়ের কাপড় বানাইতে পারি নাই, এটা কাপড়ের কামিজ না। এই কাপড়ের ভিতরে একটা কামিজ দেয় না, কামিজ দেয় না, কামিজটা কিন্তু এরকম এই গলা কাটা থাকে, গলা ভাঙা থাকে, সুর কিন্তু সমস্ত শরীর ঢাকা থাকে। এজার কামিজ দিয়ে বাবা কেতাব পরে দেখবেন এর কাপড় কিন্তু পরতে হবে। আমাদের মেদ করেন, যে যেখান থেকে আছেন মনে মনে কারো কাছে বলবেন না যদি মেসওয়াক না করি আজকে থেকে মেসওয়াক করব, টিস্যু পেপার যদি না করি এগুলো কাজ থেকে টিস্যু পেপার করবো, যে কোনো একটা নামাজ কাজা হয়ে আজ থেকে নামাজটা ঠিক করে পড়বো, এরকম যে কোনো একটা মেদ করেন যে আগামী 1 মাসের ভিতরে গোছাইবো, আর আল্লাহ হায়াতে বাঁচাইলে আর একটা মেদ সামনে করবেন, যাতে করে আল্লাহ আমাদের এই নিয়তের কারণে যেন আমাদের কম থেকে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। বলেন আমিন, জোরে বলেন আমিন। আর পরিশেষে আমার একটা আরজি দাবি, সেটা হলো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হইবে না, কথা কই হইবে না? আমরা মরব না, আমরা ফল খাইছি, জামাল ফল না কি কয়, কি ফল কয়, আমলি ফল আমরা খাইছি, এটা মরব না। হাদিস শরীফের মধ্যে আসছে, আচ্ছা বলেন তো দুনিয়ার সকল প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে 30 বছর চাকরির পরে রিটায়ারমেন্ট দেয় কিনা? দেয় কেন বলবেন? হ্যাঁ, এই শরীর দিয়ে পারে না, সম্ভব না। মানুষ যখন একটা স্তর, বিশেষ করে 40-এর তো বয়স যখন হয়ে যায়, তখন মানুষের ফেরা দরকার যে আমরা অনেক অপরাধ করেছি, এখন দুনিয়াকে আলাদা করে দেই, দিয়া এখন একটু পরকালের জন্য ভাবা শুরু করে দেই। যেই পরকালে ভাববো এর ভিতরে কোনো ভাব থাকবে না। কিন্তু আমাদের জীবনে বয়স যত বেড়ে যায় কয়েকটা জিনিস বাড়ে, একটা হলো আরো সম্পদ হইতো, আরো সন্তান সন্ততি ক্ষমতাবান হইতো, আমার প্রপার্টি আরো কিছু আরো বড় হইতো। এইটা শুধু মানুষের বাড়তে থাকে বয়স বাড়লে। আমাদের আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের জন্য আমলও বাড়ার জন্য তৌফিক দেন। আর সবচেয়ে বড় ফিতনা হলো সমাজের মধ্যে আপনি কিন্তু একটা পরিবারের কিন্তু কি গন্ত কি কর কর্তা কর ইমাম, যেমন মুসলিমদের নেতা। রাসূল বলছেন হাশরের ময়দানে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাশরের ময়দানে মুসল্লিরা ইমামের সাথে মিলে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা মুসল্লিদেরকে তোমরা কি শরীয়ত পালন করছিলা? তখন মুসল্লিরা কইবে যে আল্লাহ আমরা তো সুদ ঘুষ ভালো বুঝি নাই, মাফ করে দেন। তখন ইমাম সাহেব পাশে পেয়ে কইবে যে আমি ওয়াজ করছিলাম কিন্তু এরা মনে নাই। বুঝলেন না? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাশরের ময়দানে ইমাম মুসল্লি একত্রে উঠবে, আল্লাহ জিজ্ঞেস করবে সব ঠিকঠাক আছে কিনা। ইমাম দায়িত্বশীল মুসল্লিদের তিনি শরীয়তের সব মাসলা বলছে কি বলে নেই। চাকরি টিকাবার কারণে যদি একটা মাসলা গোপন করে হাশরের ময়দানে যত তার আমানতের খেয়ালত হবে। চাকরি কিন্তু আসল না, আসল কিন্তু কি আসল কি ভালো করে মনে রাখবেন, পৃথিবীর কোন চাকরি মানুষকে খাওয়াইতে পারে না যদি উপর থেকে যদি বরকত না হয়, পাশ যদি না হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সিস্টেমগুলো চালু করে দিয়েছেন, আমি এর একটা বলি আপনাদেরকে। আমাদের স্বামী হলো তার পরিবারের কর্তা। হাশরের ময়দানে স্বামীকে বলবে যে তুমি তোমার আমলের হিসাব দাও, হিসাব দিয়ে আমি তো নামাজ পড়ছিলাম কই যদি দেখে যে আমল নামাটা ভালো ভালো, এখন তো জান্নাতের দিকে দৌড় দেবে, মনে হয় যে ভালো ভালো, আল্লাহ কবে থামো ফেরেশতা থামো বান্দারা থামো, তোমার আরেকটা হিসাব আছে কি, তোমার অধীনে বউ ছিল, তোমার অধীনে ছেলে ছিল, তোমার অধীনে মেয়ে ছিল, তোমার অধীনে অনেকে ছিল, প্রত্যেকের হিসাব আজকে তোমাকে দিতে হবে। আমার কথাটা একটু মনে রাখবেন, আমি 2-1 মিনিট শেষ করে দিচ্ছি। হাশরের ময়দানটা এত কঠিন, ভীতিকর হবে। আল্লাহর কোরআন সূরাতুল হজ পড়ে দেখবেন মনে হয় যেন মানুষগুলো মাতাল হয়ে গেছে। মাতাল বলতো মদ খেলে যেমন সে সেন্স হারিয়ে যায়, হাশরের ময়দানে সব মানুষগুলো সেন্সলেস হয়ে যাবে। কীট পতঙ্গগুলো যেমন পড়ে আছে একটার উপর একটা স্তূপাকারে, মানুষগুলো একজনের উপর একজন পড়ে আছে, কার কোনো হুঁশ নাই। কে বাবা, কে মা, কে স্ত্রী, কে সন্তান, কার কোনো হুঁশ থাকবে না। সেই মুহূর্তে নিজের হিসাবটা দিয়ে যাওয়া বড় অত্যন্ত কঠিন। সেই মুহূর্তে আল্লাহ ধরে বসবে, তুমি স্বামী ছিলে, স্ত্রীর হিসাব দাও, তুমি বাবা ছিলে, সন্তানের হিসাব দাও। সেদিন বাবা তো মনে করবে যে আমি তাহাজ্জুদ করেছিলাম,
জিজ্ঞাসা করেছিলাম, জলসায় আসছিলাম, আমি তো সব ঠিকঠাক হয়ে আসছি, কিন্তু আমার ছেলে, আপনার ছেলে কোথায়? ছেলে কোথায়? ছেলে ঘরে নাই? ছেলে ঘরে নাই? আপনাদের ছেলে নাই? আপনাদের ঘরে যাদেরকে খাওয়ান, কষ্ট করে কামাই করে খাওয়ান, এই ছেলেরা ঘরে আছে না? এখন তারা কেউ লুডু খেলায়, কেউ গেমস খেলায়, হ্যাঁ, কেউ ক্যারাম খেলায়, কেউ আড্ডায় মত্ত আছে, আর টাইম মতো কিন্তু ঘরে এসে ভাত খায়। আর আপনার টাকায় কিন্তু মোবাইল কিনছে, আপনার টাকায় বাইকের তেল কিনছে, আপনার টাকায় কিন্তু জিন্সের প্যান্ট কিনছে। কথা বলেন না? আপনি কিন্তু সময় মতো কিছু করতে যদি পারবেন না, হাসরের ময়দান তো পরের জিনিস। আমাদের দেশে ছোট্ট সময়ে বাপ মার দায়িত্ব হলো একটা সন্তানকে আদর্শবান একটা প্রতিষ্ঠানে আকীদা ভিত্তিক ভর্তি করে দেওয়া, যাতে করে আল্লাহর কাছে যেন আদালতে ঠেকে না যায় যে আল্লাহ আমাকে যে আমানত দিয়েছেন, এই আমানত আমি আপনার সঠিক উপযুক্ত জায়গায় আপনি দিয়েছি। এই কাজটা করতে না পারার কারণে পরকালে বিপত্ত পড়ে। হাসরের ময়দানে সন্তানকে বলবে হিসাব দাও। সন্তান সেদিন নামাজের হিসাব যখন দেবে না, তখন আল্লাহ বলবে জাহান্নামে চলে যাও। পাও দুইটা উপরের দিকে দিয়ে, মাথা নিচে দিয়ে ফেরেশতাদেরকে বলবে জাহান্নামের 70 শিকলে বাঁধো। বান্দার পরে টেনে হেসড়ে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন যাওয়া শুরু করবে, তখন আল্লাহর কাছে বান্দা অ্যাপ্লাই করবে, মামলা দায়ের করবে। আল্লাহ, আমার একটা কথা আছে। কি বলো? আজকে এই দোষে আমি একলা দোষী না, যদি আমার বাপ মা যদি আমাকে ছোট্ট সময় যদি আমাকে শিক্ষা দিত, আজকে আমি জাহান্নামী হতাম না। মজলিস কায়েম হবে, বাদী বিবাদী দুপক্ষ হাসরের ময়দানে দাঁড়াবে। সন্তানটা বাদী হয়ে বাপ মার বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করবে। সেদিন সন্তানের মামলার কারণে বাপ মার চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদবে, বাবা আমাদের কাছকে মাফ করে দে, তোদেরকে 10 মাস 10 দিন দুধ পান করেছিলাম, তোরে মানুষ করার জন্য মানুষের বাড়ি বাড়ি গেছিলাম, তোকে বড় করার জন্য কত খাইতে মনে চাইছে, কিন্তু তোর ক্ষুধা আমি রুটিটা ধরে দিয়ে গেছি, কিন্তু আমি খাই নাই। আমি তোদের জুতা পায়ে দেই নাই, জামা লন্ড্রি করে নাই, তোরে পরার ব্যবস্থা করেছিলাম, আজকে আমাকে মাফ করে দে। সেদিন কোন সন্তান বাপ মার চেহারার দিকে তাকে হাসি দিবে না। সেদিন বলবে আল্লাহর কাছে আমাদের বাপ মাকে হাসরের ময়দানে মাটিতে শোয়াই দেওয়া হোক, আমরা আমাদের পা দিয়ে বাপ মার বুকের উপর উঠে লাথি মেরে বাপ মার আমার পা দিয়ে বাপ মার পিঠকে বুককে ঘষে ঘষে হাসরের ময়দানে বেইজ্জতি করব। আজকে কেন তারা দুনিয়ায় আমাদেরকে আমাদের ছোট্ট সময় উপযুক্ত জায়গায় পড়ায় নাই, ছোট্ট সময় কেন উপযুক্ত জায়গায় আমলের প্রতিষ্ঠিতের উপর আমল করবে শিক্ষা দেয়নি, ছোট্ট সময় কেন আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়নি। সেদিন সন্তানকে বলবে বাবা তুমি মাফ করে দাও। সেদিন সন্তান শুধুমাত্র অ্যাপ্লাই করবে, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। শেষ পর্যন্ত সন্তান অ্যাপ্লাই করবে, আল্লাহ আমাদেরকে যেই জাহান্নামে দেওয়া হচ্ছে, আমার বাপ মাকেও সেই জাহান্নামে নিক্ষেপ না করলে আমি একা জাহান্নামে যাব না। আমার এমন কোন মুসল্লি আছেন যিনি সন্তানের কারণে হাসরের ময়দানে জাহান্নামে যাবেন? আছেন কেউ? আছেন কেউ? এমন কোন বাবা আছেন? এমন কোন বিবাহিত ব্যক্তি আছেন যার সন্তান আছে? এমন কোন বাবা আছে যে আপনার সন্তানের কারণে হাসরের ময়দানে জাহান্নামে যাবেন? আছেন? কথা বলেন, আছেন? যদি না থাকেন মাথাটা নিচু করে দিয়ে ভাবেন, আগামী ফজরে হয়তো বা জানাজার ঘোষণা হতে পারে, আমাদের জীবনের শেষ ঘোষণা হতে যেতে পারে। অতএব আজকে বাড়ি গিয়েই স্ত্রী সন্তানের সাথে বৈঠক করে সিদ্ধান্ত ফাইনাল করবেন, আমার ঘরে থাকতে হলে, আমার ঘরে চলতে হলে, স্ত্রীকে পর্দা করতে হবে, আমার ঘরে খেতে হলে, আমার সন্তানদেরকে নামাজি হতে হবে। যদি ভিন্ন করতে চাও তোমারটা তুমি বোঝো, হাসরের ময়দানে তোমার জিম্মা আমি দেব না। এই জন্য দুনিয়ায় তোমার সম্পর্ক আমি দূরে সরাই দিলাম, তোমারটা তুমি বুঝে শুনে খাও, যাতে করে হাসরের ময়দানে আমি বাঁচতে পারি। যারা এই সিদ্ধান্ত নিতে না পারলো, হাসর তো পরের জিনিস। দুনিয়াতে বাবা যখন 50 বছর চাকরি বাকরি কষ্ট করে, এরপরে যখন গার বাড়ি টুকুতে যায়, সন্তান তখন চাকরি করে, কথা বুঝুন তো, এইবারে বাপ মার মনে চায় যে একটু ছেলে মেয়ে আমার খাওয়াইয়া, একটু ওষুধ খাওয়াইবে, ট্রিটমেন্ট করাইবে, আমার খেদমত করাইবে। ঠিক সেই সময় ছেলেটার চাকরি হয় রংপুরে। মনে করেন ছেলেটা তো বউ নিয়ে এখন রংপুরের দিকে রওনা করছে, বাপ মা তো ঘরে বসা। বাবা শোনার তো সময় নেই,
3 মাস 6 মাস পরে ফোন দেয়, সন্তান তো কিছু করে না, শেষ পর্যন্ত একদিন প্রাইভেট কার সন্তান আছে, প্রাইভেট কার নিয়ে আইন না বাবার একটা, বাবা আপনি তো অনেক আমারে জ্বালান, চলেন আপনাকে একটা ভালো জায়গায় রেখে দেবো, আপনার কষ্ট হবে না। বাবা তো এবারে প্রাইভেট কারে উঠে বসে, মায় তো বসে, আমার ছেলে আজকে আমাদেরকে শহরে নিয়ে যাবে, ভালো জায়গায় রাখবে, আর কষ্ট হবে না। এই করে গাড়ি থামাই একটা, বাবা চলেন। নাইমা দেখছে লেখা আছে বৃদ্ধাশ্রম, পটুয়াখালী জেলা বৃদ্ধাশ্রম, বরিশাল জেলা বৃদ্ধাশ্রম, পিরোজপুর জেলা বৃদ্ধাশ্রম অফিস। বাবার মা তো অনেকে পড়তে পারে না, আশপাশে জিজ্ঞেস করে এটা কোথায় আসতেছে, কিছুই তো বলে না, কিছুই তো বলে না। ভিতরে সামনে যায়, সন্তানের মনে করছে যে এটাই মনে হয় আমার ছেলের বাড়ি থাকার জায়গা। ভিতরে যায়, 1 পা 2 পা দেয়, যায় রেজিস্ট্রারের সাথে কথা বললা, নাম লেখাইয়া, হিসেব কিতাব দিয়া, হ্যাঁ স্বাক্ষর দিয়া যখন চলে আসতে চায়, এবার বাবা হাত ধরছে, বাবা কই যাও, আমাকে দেব না। তখন বলছে যে বাবা এটা আপনার থাকার জায়গা, আপনার বৌমা তো আপনাকে একই সাথে থাকলে সে আমার সাথে থাকবে না, এই জন্য আমার কিছু করার নেই, আমাকে আপনাকে এখানে থাকতেই হচ্ছে। বলুন তো সেদিন বৃদ্ধাশ্রয়ে বসে বাপ মা যদি চোখের পানি ছেড়ে কান্দে, বলুন সেই চোখের পানির কান্দায় কোনো লাভ হবে? আমার কথা বলেন হবে? যদি না হয়, উচ্চ আদালত হাসরের ময়দানে বড় বিপদ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মায়ের ডাক দিয়ে বলে, তোরে 10 মাস যাবে দুধ পান করাইছিলাম, আমার একটু কথাটা শোন, সঙ্গে সঙ্গে দৌড় দেবে, চিনবে না মনে হয় যেন মাকে। কারণ মায়ের সাথে একটা নেকি চেয়ে বসে, একটা নেকির কারণে হয়তো করে আমি আজকে জাহান্নামে হয়ে যেতে পারি, একটা নেকির যাত্রা পরিমাণের কারণে আজকে আমি জান্নাতে হতে পারি। আজকে আমার মা যদি আমার কাছে একটা নেকি চেয়ে বসে, আর নেকি যদি আমার সর হয়ে যায়, তাহলে হয়তো বা আমি কোথায় যেতে পারি? জাহান্নামে যাই। অত্যন্ত কঠিন অবস্থা। কিন্তু আমি আমার এই সর্বশেষ ওয়াজটুকু আপনাদের কাছে রেখে যাচ্ছি। আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছে, এটা কি আপনি আর নিজে কি এর মালিক কি আপনি নিজে, নাকি আল্লাহ আপনাকে আমানত দিয়েছে? বুঝলেন কি কি আমানত দিয়েছে কে? আল্লাহ। ওই আল্লাহর কাছে আল্লাহ ইচ্ছে করলে আমানত নিয়ে যেতে পারেনি? পারে। অতএব আমানতের ব্যবহার সদ্ব্যবহার করবেন। আমি যেন আমার সন্তান, আমার পরিবারকে যেন দুনিয়ার মুখ যেন না দেখাই। আমি বলি তোমরা আল্লাহওয়ালা হও, তোমাদের খাওয়াবার মালিক কে? পারবেন ইনশাআল্লাহ। বাড়িকে স্ত্রীকে বলবেন, সন্তানকে বলবেন, মেয়েকে বলবেন, ছেলেকে বলবেন, আল্লাহর কাজ করো, নামাজ পড়ো, রোজা করো, পর্দা করো, শরীয়ত পালন করো, তোমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। ইনশাআল্লাহ এইভাবে যদি চলতে পারেন, আগামী সমাজ সুন্দর হবে। নাহলে কিন্তু 3 কোয়ার্টার আর 2 কোয়ার্টারে কিন্তু পুরো সমাজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে বলেন আমিন। একটু তওবা ইস্তেগফার